সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দী, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধ, আমাদের রাসূলের আদেশ নিষেধ মানা দরকার আছে না নেই? আমাদের জীবনের সবথেকে বড় ঘাটতি, আমরা যা হারাম আর হালাল হিসাবে জানি, আমরা যা নেকি আর গুনাহ হিসাবে জানি, আমরা যা করলে গুনাহ হবে আর নেকি হবে, কোন কাজ করলে জান্নাত যাওয়া যাবে আর কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না, কিন্তু মানতে পারছি না। এটা আমাদের জীবনের বড় সমস্যা। এই জীবনে আমাল করা দরকার আছে না নেই? যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জীবনের পরিবর্তন প্রয়োজন মনে করতে না পারবেন, ততক্ষণ আপনার জীবনে সহজে পরিবর্তন হতে পারে না। আমি বিশ্বাস করি দুনিয়ার মানুষকে আক্রমণ করে ছোট বড় বলে পরিবর্তন করা যায় না। যতই খারাপ মানুষ হোক, ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরে কোরআনের বাণী যদি পৌঁছে দেওয়া যায়, ওই কঠোর হৃদয়ের মানুষের অন্তরে কোরআনুল কারীমের আওয়াজ পৌঁছে গেলে আমার আল্লাহ ওর অন্তরটাকে নরম করে দেয়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার কাজ হলো এখানে আপনার কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়া। মানুষকে আমরা আক্রমণ করে, ছোট করে, ক্রিটিসাইজ করে এখানে মানুষকে ভালো করতে পারবো না। আর একজন আলেমের দায়িত্ব ওটা নয়। মানুষের ঘৃণা করো না, তার কর্মকে ঘৃণা করো। ওর জীবনে ঘাটতি আছে, তার জন্য ওকে দূরে সরিয়ে দিও না, ওকে বুকে টেনে ওর কাছে কোরআনের বাণী দিয়ে হেদায়েতের পানিটা পৌঁছে দাও। আল্লাহ চায় তো কোরআনের বরকতে হেদায়েত হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবথেকে, বক্সের আওয়াজটা কানে একটু বেশি লাগছে, হ্যাঁ একটু হালকা বক্সের আওয়াজটা কমিয়ে দাও। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ববাসীর জন্য যিনি রহমত, সেই প্রিয় নবী আমার মক্কার জমিনের সব থেকে নিকৃষ্ট মানুষদের কাছে, কঠোর মানুষদের কাছে তার উত্তম আচরণ আর মধুর ভাষা আর কোরআনের বাণী নিয়ে পৌঁছালেন। কোরআনের বাণী নিয়ে তাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। ওই কঠোর হৃদয়ের মানুষগুলোর অন্তরগুলোকে আল্লাহ পাক নরম করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের কথা দিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিলে, আল্লাহর পথে ডাকলে যতটা উপকার হবে, মানুষকে আক্রমণ করে অতটা উপকার পাওয়ার আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? কেন আমি 2 ঘন্টার মেহমান আপনাকে ছোট বড় বলবো? এটা তো বরকতপূর্ণ জায়গা। এই জায়গাটাকে এমনি জান্নাতের বাগান বলা হয়নি। এটাতে এখানে আসলে মানুষের ভিতরে ভেদাভেদটা মুছে যায়। এখানে দেখুন, ধনীও চটে বসে, গরিবও চটে বসে, কালো চটে বসে, ফর্সাও চটে বসে, শিক্ষিত চটে বসে, অশিক্ষিত চটে বসে, দিনদারও বসে আর গুনাহগারও বসে। এই জন্য এখানে জান্নাতের বাগানে ভেদাভেদ যখন ভুলে, নিজের জীবনের আত্মগরিমা, বড়ত্ব, অহংকার যখন ভুলে এখন কোরআনের মজলিসে বসে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তাদের মাথার উপরে রহমতের ফারিস্তাদের ডানা দিয়ে ছায়া করার পারমিশন দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মসজিদও তাই গিয়ে দেখবেন, নবী আমার বললেন পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। মসজিদের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ আছে, শিক্ষিত অশিক্ষিতের ভেদাভেদ আছে, ইসলাম তো এর নাম। পৃথিবীর সবথেকে ধনী মানুষটা গিয়ে দেখবে, সবথেকে গরিব মানুষ 5 কাতারে জায়গা নিয়েছে, পিছনে টেনে দিতে পারবে না, এর নাম হলো ইসলাম। পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষের পাশে সবথেকে অজ্ঞ মানুষটা দাঁড়িয়ে গেলে ওকে ঠেলে সরিয়ে দেওয়া যাবে না, এর নাম হলো ইসলাম। পৃথিবীর সবথেকে নেককার মানুষটা তার সামনে সবথেকে গুনাহগার দাঁড়িয়ে গেলে ওর থেকে ধাক্কা দিয়ে পিছনে করে দেওয়া যাবে না, এর নাম হলো ইসলাম। এই জন্য মসজিদ উৎকৃষ্ট জায়গা, যেখানে গিয়ে ভেদাভেদ ভুলে যায়, যেখানে কোনো ভাগাভাগিয়ে চলে না, যেখানে মানুষ মানুষের মধ্যে কোনো পার্থক্য করার পারমিশন নেই। সেখানে যাওয়ার পরে রুকু আর সিজদা দিলে আল্লাহর বান্দা
বান্দা এত কাছাকাছি হয়, অন্য কোন আমলে এত কাছাকাছি হয় না। এটা কোরআনের মজলিস, এখানে আসতে হবে। আমরা সর্বস্তরের মানুষ, এখানে আমাদের আত্মগরিমা অহংকার বড়ত্ব ভুলে আল্লাহর কোরআনের মহব্বতে এখানে আসতে হবে। আমাদের অন্তরে ঈমানের আলো, কোরআনের আলোর দ্বারা আল্লাহ পাক ঈমানটাকে পুনরুজ্জীবিত করে দেবে। আমাদের ঈমানি পাওয়ার বেড়ে গেলে আমাদের জীবনের পরিবর্তনের চেতনা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমরা আদেশ নিষেধ, আল্লাহর হুকুম আহকাম, আমার রাসূলের তরিকা যেগুলো আমরা মানা দরকার হিসাবে জানি, সেগুলো মানতে পারছি না কেন, এইটা আলোচনা করছিলাম। প্রথমে চলুন একটু তুলে ধরে কোরআনুল কারীম থেকে আমাদের এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই। আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ দয়াময় তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে এই জীবনে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা বান্দি, তোমাদের যখন মরণের সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মরে গেলাম, ফুরিয়ে গেল, এটা নয়। মরণের পরে একটা জগৎ আছে, ওটা আলামে বরজাখ, কবরের জীবন। ওই কবরের জীবনও শেষ নয়। দুনিয়ায় মানুষ জাতির বসবাসের বয়স যদি কয়েক হাজার বছর হয়, আদম আলাইহিস সালামের সময় যে সমস্ত মানুষরা মারা গিয়েছিলেন, আজও পর্যন্ত তারা কবর জগতে আছে না নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সব ফানা করে দেবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ জাত পাক বাকি থাকবে। কিয়ামতের পরে আমার আল্লাহ এই মানুষ জাতিকে হিসাবের জন্য আবার ওঠাবেন কি ওঠাবেন না। এই জীবনটা যদি শেষ না হয়, এই জীবনে যা করেছি, যা করছি, যা করব, এর হিসাব দেওয়ার জন্য যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আপনার জীবনের পরিবর্তন দরকার আছে কিনা, যে প্রয়োজন যদি মনে করতে পারেন, তাহলে আপনার জন্য রাস্তা খোঁজা সহজ হবে। আমি যেটা বলছিলাম, কালকে আমার প্রয়োজন মনে করিনি বলে কালকে এখানে দেখা যায়নি। আগামীকাল আমার আসার প্রয়োজন নেই মনে করে আমি আগামীকাল এখানে আসবো না। আজকে প্রয়োজন ছিল তাই এসেছি। আপনার জীবনের পরিবর্তন প্রয়োজন যখন মনে করতে পারবেন, আপনার জীবন তখন পরিবর্তন করা সহজ হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা আয়াত তুলে ধরি, সহজে পৌঁছে আসবে। আল্লাহ দয়াময় বিচার দিবসের কথাটা মানুষকে, পৃথিবীকে একবার পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন। কোরআনুল কারীম খুলে দেখবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ দয়াময় বিচার দিবসে দুনিয়ায় যা তোমরা অর্জন করেছিলে, ভালো কাজ খারাপ কাজ, যে নামায় আমাল আমি আল্লাহ ফেরেশতা মারফত সংরক্ষণ করেছিলাম, ওই নামায় আমালটা বিচার দিবসে তোমার সামনেই খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন যারা পাপী পাপিষ্ঠ অপরাধী, সেদিন তাদের দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, বিচার দিবসে ক্ষমতার দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর হবে না। সেদিন তাদেরকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। আজ দুনিয়ায় মানুষ দাপট দেখিয়ে বেড়ায় কি বেড়ায় না? বেড়ায় না। সীমা লঙ্ঘনের লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে নিয়ে আমি পর্দা করাবো না, ওইভাবে চলবো, তোর বাপের কি?
মুখে না বললে ভাষায় বোঝে। রাগ তোর হুজুরের রাগ। ইমাম সাহেব বলছে তো আমার বাপের কি, জলসা কমিটি জলসা দিচ্ছে, হুজুর বলছে তো আমার বাপের কি, কানে কোনো ঢোকে না। আমার বউকে আমি, আমার মেয়েকে পর্দায় নিয়ে যাব না যে সেটা আমার ব্যাপার। আজও সমাজের সব বিশিষ্ট জনের পরিচয় নিয়ে ঘুরে বেড়ালে, আজও তাদেরকে বিএ পাস এমএ পাস সার্টিফিকেট তাদের কাছে থাকলেও তাদের ঘরের স্ত্রীদের মেয়েদের পর্দা ঠিক নেই, আছে না নেই? ওদের কানে যেন ঢোকে না। আল্লাহর কথাগুলো জেনে শুনে সব একেবারে কালাবাগের মতো পড়ে আছে। আল্লাহর হুকুম পর্দা ফরজ জানি তো কি হয়েছে, আমি এখন আমার মতো করে চলবো, ঠিক না বেটি? আমি সুদ খাচ্ছি তো তোর বাপের কি, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। ঘুষ খাচ্ছি তো তোমার বাপের কি, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। নামাজ ছেড়ে দিচ্ছি তো দিয়েই যাচ্ছি। দেখেছেন আমাদের ভিতরে মানে একটা ভাব আছে, যা আমি যা করি করবো। একটা মানুষ একটা মানুষের উপরে জুলুম অত্যাচার করলো, পাশ থেকে গরিব মানুষ বললো ভাই আমি অসহায় বলেছি, আমারও জোর করে একটা মেরেছি, কথা বললে আবার একটা মারবো। দাদাগিরি চলছে না? অন্যায় করছে আবার গলাবাজারি, এই করেছি বেশি করে করবো, তোর বাপের কি? দুনিয়ায় দাপট দেখাচ্ছ, দাপট। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? কখনো কি কবরের ধার থেকে যাও না? রাজা মরে গেলে, বাদশা মরে গেলে, মন্ত্রী মরে গেলে সবাই যে কবরে চলে গেল, ওই মানুষগুলোর কবরে আজকে বর্ষায় আধেটো করে পানি জমে থাকে কি থাকে না? দুনিয়ায় দাপট দেখাতে পারবে, আল্লাহর সামনে বিচার দিবসে সেদিন দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর হবে না। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে আমার আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করে বেড়াতো, সেদিন দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর হবে না, বরং তাদেরকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়াকুলুনা, আল্লাহ বলছেন আমি আল্লাহ দয়াময় তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ একই আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম হুবাহু শব্দ লেখা আছে। আওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটাই পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহ আমাদের এই জীবনকে ফারিস্তা মারফত নেকি আর গুনাহ রেকর্ড করছেন কি করেন না? সেদিন যদি নামা আমাল আল্লাহ খুলে দেয়, আর এই জীবনের নামা আমালের হিসাব নিকাশ করে নেকি আর গুনার হিসাব যদি আল্লাহ তিল তিল করে বুঝে নেন, আল্লাহর সামনে যদি জীবনের হিসাবটা বুঝে দিতে হয়, আর এই জীবনের নেকি আর গুনাহ ভালো আর খারাপ কাজের হিসাব নিকাশ করে আমার আপনার জন্য যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না? কারণ না পরিবর্তন দরকার সবাই জানে। কোরআনের আয়াত এই জন্য বলছি, কোরআনুল কারীমকে বললে মানুষের অন্তরটা আল্লাহ নরম করে দেন। কি গো, দিনের দাওয়াত, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরিবর্তনের চেতনা বৃদ্ধি করতে গেলে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিলে মানুষের অন্তর নরম হওয়ার সম্ভাবনা বেশি না? আগে আমি এটা বোঝাতে চাইছি, 3টে পর্ব আলোচনা করব পরিবর্তন দরকার আছে কিনা, আর হয় না কেন, হবে কিভাবে। এই জন্য প্রথম পর্ব চলছে যে পরিবর্তন দরকার আছে কি না। তারপরে দেখবেন দুনিয়ায় মানুষ খুব খাতারনাক একটা প্রাণী। আল্লাহ পাক মনুষ্য জাতিকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করলেও মনুষ্য জাতির ভিতরে এক শ্রেণীর মানুষ, নিকৃষ্টতম মানুষ আছে না নেই? আছে না? মানুষ আপনারা শুনেছেন গিরগিটে রূপ পরিবর্তন করে, আমি চোখে দেখিনি, মানুষকে দেখেছি। কিছু কিছু মানুষ এমন কায়দা ডিগবাজি পাল্টি খায়, বিশ্বাস করতে পারবেন না। সকালে একরকম রূপ, বিকালে একরকম, সামনে এক কথা পিছনে আরেক কথা। আপনার সামনে আপনারই প্রশংসা করবে, পিছন থেকে গিয়ে আপনার পিছনে দুশ্মনী করবে, আপনার নামে দুর্নাম বদনাম, আপনার নামে গীবত গিল্লাত করবে। এরকম মানুষ আছে না নেই?
আছে না? পাল্টি খাওয়া, সামনে এক আর পিছনে আরেক। সমাজে চিটিং বাজ আছে, একেবারে নিখুঁত চিটিং বাজ আছে না নেই? এক্ষুনি একটা কাজ বলবো, এই বললাম আবার কখন বলেছি, একটা কাজ করে বললো আমি করিনি তো, আছে না নেই? আখিরাতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ দয়াময় তার জীবনে অর্জনকৃত নামায়ামালের খাতা খুলে দেবে, এই গুনাহগারদের মধ্যে এক শ্রেণী দুনিয়ায় যারা চিটিংবাজি করত, ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। দুনিয়ার মানুষের কাছে চিটিংবাজি ধোঁকাবাজি করা যায়, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যায় না। এক শ্রেণীর মানুষ সেদিন কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ এই পাপগুলো আমি করিনি। আল্লাহ বলে, বান্দা ওরে আমার বান্দি, দুনিয়ায় চিটিংবাজি করে আজ এটা করেছি কাল করিনি, 2 নম্বরই করে এসেছি। আমি আল্লাহর দরবারে চিটিংবাজি করার সুযোগ নেই। ও ভাইরা সূরা ইয়াসিন বলে একটি সূরা কোরআন শরীফে আছে না নেই? সূরা ইয়াসিন, এই সূরাটা একবার যদি তেলাওয়াত করেন আল্লাহ আমার খুশি হয়ে 10 বার কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ আমার আল্লাহ নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। অনেক ফজিলাতপূর্ণ একটি সূরা। এই সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন দুনিয়ায় পাপ করে যারা অস্বীকার করবে, আল্লাহ বলে আমি করিনি, আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাদের, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের জবানটা বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ জবান বন্ধ করে দিয়ে তাদের হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে হাত আর পাকে আমার হাত আর আমার পা মনে করি, আমাদের এই জীবনের বড় সাক্ষী যদি আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, বলুন এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? চলুন আর একটা তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, ভালো পরিবেশ। গতবারের থেকে এবারে লোকের একটু বেশি দেখছি। হ্যাঁ, গতবারের থেকে এবারে যেন লোক সংখ্যা একটু বেশি বেশি লাগছে। একটু আওয়াজ দেন তো নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামাত হিজবুল্লাহ চরিশ্বর গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? চলুন আর একটা তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এটা প্রথম পর্ব চলছে। এটা বোঝাতে চাইছি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? একটুখানি আর একটা তুলে ধরি, সহজে বুঝে আসবে। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা আল মুলক। 30 পারার শুরুতে সূরাটি আছে। এত ফজিলাতপূর্ণ সূরা। এই সূরা মুলকটা খুব বেশি বড় নয়, তেলাওয়াত করতে বেশি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। খুব বেশি বড় সূরা নয়। নবী আমার শোনার জবানে বললেন, ও আমার সাহাবীরা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় একাকী জায়গা, যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যায় না। কবর মানুষের কালো ফর্সা বুঝবে না, ধনী গরিব বুঝবে না, শিক্ষিত অশিক্ষিত বুঝবে না, কবর আযাব দেখবে না। শুধুমাত্র বান্দা বান্দির নেক আমল ছাড়া কবর কিছু বোঝে না। নেককারের জন্য কবরটা যেমন জান্নাতের টুকরা হবে, নাফরমান গুনাহগারের জন্য কবরটা তেমনি জাহান্নামের টুকরা হবে কি হবে না? কবরে আযাব সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেননা আল্লাহ নবী হুজুর আমার কবরে আযাব সম্পর্কে মানুষকে একাধিক হাদিসের মধ্যে জানিয়েছে না জানায় নাই? এই কবরে আযাব থেকে বাঁচার জন্য নবী আমার সাহাবাদের বললেন, ও বাবা সাহাবীরা, যদি এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে পারো, ওই মানুষটা যদি মারা যায়, যে মানুষটা এশার নামাজ আদায় করে প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করত, ওই মানুষটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ ওই সূরা মুলক তেলাওয়াতের
ওসিলা করে ওর কবরের আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহ, কত ফজিলাতপূর্ণ একটি সূরা। আমরা এই কবরের আযাব থেকে বাঁচার জন্য এই 5 মিনিট আমরা বার করতে পারি না। কত গালাগালি মুখস্থ হয়ে গেল, সূরা ফাতিহাটা আজ পর্যন্ত ঠিক হলো না। গালাগালি যখন দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। আমাদের মা বোনেরা যারা আওয়াজ শুনছেন, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মা, অভাবের দিনে খড়ের চালের নিচে খেজুর পাতার নামাজের পাটি বিছিয়ে লম্প ধরিয়ে কোরআন খতম হতো। এখন আল্লাহ সুখ শান্তি দিয়েছে, এখন টাইলস, মার্বেল, এসি, কুলার, কারেন্ট, লাইট, হাওয়া, চকচকে ঝকঝকে ঘর, ঘরের ভিতরে দামি দামি কোরআন শরীফ, দামি দামি যায় নামাজ, নামাজের মুসাল্লা। এখন আর কোরআন খতমটা হয় না, এখন সব সিরিয়াল খতম হয়। শাশুড়ি বৌমা মিলে দুটো রুমে দু জায়গায় করছে। আমরা যে আমাদের নবীকে রসুল বলে মেনেছি, মনে আমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত আমার ছাটকার আর আমার আদর্শ আমার নবীর মতোই হবে। নবীর আদর্শে আমাকে আদর্শিত হতে হবে। যেভাবে নবী ঘুমাতেন, যেভাবে নবী খেতেন, যেভাবে নবী চলতেন, যেভাবে আমার রসুল বলতেন, যেভাবে আমার নবী প্রত্যেকটা দিন অতিবাহিত করেছেন, আমরা আমাদের রসুলকে দেখে দেখে নবীর আদর্শে আদর্শিত হব। আল্লাহ এবং রসুলের কাছে নিজেকে যে আত্মসমর্পণ করে দেয়, সে তার মতো করে চলতে পারবে না। আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া রাস্তায়, আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়ার ডিরেকশনে চলবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, নিজেকে আত্মসমর্পণ যে করে দেয়, তাকে বলা হয় মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? চলুন আরেকটু ক্লিয়ার হবে। আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, তারা কলেমা পড়ে মুসলমান হচ্ছে না। সমাজে কিছু দেড়বেটারি মার্কা মানুষ আছে, বোঝে কম চিল্লায় বেশি, আছে না? বোঝে কম, জ্ঞান কাণ্ড তালতম্বর কম আছে, মানে বোঝার ক্ষমতা নেই, উল্টো কোন একটা বিষয়কে ঘুলিয়ে দেয়, আছে না? নেই। আজকে যারা মুসলমান হচ্ছে তারা ওই রকম অবুঝ না। অনেক হাই এডুকেটেড পারসন, অনেক গবেষক, অনেক ঐতিহাসিকবিদ, অনেক বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা আজকে ইসলামকে জেনে বুঝে আজ ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? আপনারা ইতিহাস জানবেন, আপনার জানা কথা একটু স্মরণ করিয়ে দিই। ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন? এত বড় একজন গবেষক, সে ইসলাম ধর্মের অবলম্বী ছিল না, ইসলাম ধর্মের মানুষ ছিল না। সে কোরআন শরীফে ভুল খুঁজতে চেয়েছিল, যে কোরআন শরীফে ভুল আছে কিনা খুঁজতে চেষ্টা করবে। তাহলে কোরআন শরীফ বোঝার মতো তার কিছুটা জ্ঞান দরকার আছে না? নেই। তাহলে আমার আপনার মতো সামনে কোরআন শরীফ খুলে দিলে তার অর্থ বোঝা তো দূরের কথা, এক লাইন দেখেও পড়তে পারি না, ঠিক না বেঠিক? এই ডক্টর মরিস বুকাইলি কোরআন শরীফে ভুল খুঁজতে গিয়ে সে নিজের ভুলটা বুঝতে পেরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে পশ্চিমা দেশগুলোতে যারা বড় বড় শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, ঐতিহাসিকবিদ, গবেষক, এরা ইসলাম মেনে কলেমা পড়ে মুসলমান হচ্ছে না নতুন করে? আজকে যদি আপনাদের সামনে একজন মানুষ 50 বছর বয়স, খুব শিক্ষিত মানুষ, সে যদি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হয়, তাকে আমরা কি বলবো? মুসলমান বলবো তো? কি বলবো? মুসলমান বলবো। তাহলে 50 বছর বয়স ওই মানুষটা এখন কলেমা পড়ে মুসলমান হলে আমরা তাকে বলবো মুসলমান। 50 বছর এই বয়স পর্যন্ত, আজকের দিনের কাল পর্যন্ত সে মুসলমান ছিল না। তাহলে এই 50 বছর সে একটা পরিবেশের ভিতর থেকে জীবন অতিবাহিত করেছে। সে তার মতো যা ইচ্ছা তাই খেত, যা ইচ্ছা তাই বলতো, যেমন ইচ্ছা তেমন পোশাক পরতো, যা ইচ্ছা তাই করতে পারতো। আজ থেকে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মানে আজ থেকে সে আগের মতো চলবে না, নতুন করে পথ চলা শুরু করতে হবে। কথা কি বুঝতে পারছেন? মনে করুন এই মানুষটা এক্ষুনি কলেমা পড়ে নিল, নেওয়ার পরে আগে মদ খেতে এখনো খাবে, আগে সুদ আর ঘুষ খেতে এখনো খাবে, আগে হাফ প্যান্ট পরে ঘুরতে এখনো ঘুরবে, আগে তার ভিতরে কোনো শরিয়াত ছিল না, শুধু কলেমা পড়ে নিয়ে ও ওর মতো যেরকম করতো সেরকম ভাবে চলবে। আমরা তাকে কি বলবো? লোকটা মিচিমিচি হয়তো কলেমা পড়েছে। কি মনে হবে? সত্যিকারে মুসলমান হয়নি। ও যদি মুসলমান হতো তাহলে ও আগের মতো আর চলতে পারতো না। এটাই তো নাকি? এটাই মনে হবে তো? ঠিক ভালো করে কথাগুলো বুঝবেন। আমার অস্ত্র, আমি মানুষকে এই শোনানোর মেজাজ থেকে বোঝানোর মেজাজে বেশি এসেছি, কারণ আমাদের সকলকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সমাজের মানুষ মনে করবে অনেক বড় হুজুর ছিল, কিন্তু আমি আফসোস করি আজকে আমার কওম, আমার জাতি, আমার সামনে যারা বসে থাকেন, তারা আমার থেকে কি পেল? যে পরিমাণে বড় হুজুর মনে করতে, বড় হুজুরের জায়গা থেকে আমি কি দিতে পেরেছি? আসলে হুজুরের যোগ্যতা আমার ভিতরে নেই। তারপর আল্লাহ দুটো কথা বলা
তাহলে আমাকে তো চেষ্টা করতে হবে আমার কমকে কিছু বর হিসেবে তুলে ধরার। কথা ঠিক না বেটি? আজকে 50 বছর বয়সে একটা মানুষ কলেমা পড়ে তার পিছনের জীবনের যে চলার নিয়ম পদ্ধতি ছিল সব বাদ দিয়ে নতুন করে ইসলামের নিয়ম পদ্ধতি মেনে চলছে কি চলে না? চলছে না? তাহলে সে তার 50 বছরের জীবনের চলার গতিকে ব্রত করে দিয়ে নতুন করে চলছে। আর আমরা 50 বছর ধরে মুসলমান হয়ে আছি, আমরা কলেমা পড়েছি আর শুধু মুখের জোরে বলছি মুসলমান, কিন্তু আমাদের কর্মজীবনটা আমাদের আল্লাহ রসুলের কাছে আমরা আত্মসমর্পণ করে দিতে পারিনি। এই ঘাটতিটা ছোট ঘাটতিটা বড় ঘাটতি। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমরা যা হারাম হালাল হিসেবে জানি, যা নেকি গোনা হিসেবে জানি, যা করণীয় বর্জনীয় হিসেবে জানি, যা আল্লাহ এবং রসুলের আদেশ এবং নিষেধ হিসেবে জানি, এগুলো শুধু জানার নাম নয়, এর সাথে সাথে আমাদের আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে না? নামাজ ফরজ জানি কিন্তু পড়তে হবে, পর্দা ফরজ জানি করতে হবে, সুদ ঘুষ হারাম জানি ছাড়তে হবে, জিনা ব্যভিচার জুলুম অত্যাচার এগুলো খারাপ আল্লাহর নিষেধ মানি জানি, এগুলোকে বর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবনের বড় সমস্যা আমরা যা জানি সেগুলো আমল করতে পারছি না। ঠিক বলছি তো? আফসোস, সবাই যদি নামাজি হয়ে যেত, প্রত্যেকটা আমাদের ঘরের মা বোন যদি পর্দার সঙ্গে বাইরে বের হতো, প্রত্যেকটা গ্রামে যদি সুদ ঘুষ জুলুম অত্যাচার জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত, সমাজে ভালো লাগতো না? তাহলে জীবন পরিবর্তনের দরকার আছে না নেই? আছে না? আজকে আমি বলছিলাম আমি গুছিয়ে কথা বলতে পছন্দ করি, আমি এখান থেকে একটু ওখান থেকে একটু না বলে একটা বিষয়ের উপরে আলোচনা করলে অনেক কিছু বোঝা যাবে, আর আমি সেই রূপটা তৈরি করছি। এতক্ষণ একটু ভিত তৈরি করে নিলাম, কথাগুলো বুঝতে পারলেন তো? এতক্ষণ ভিত তৈরি করে নিলাম। তাহলে আজকে আমাদের আলোচনা হবে যে আমরা যা জানি সেগুলো মানতে পারছি না কেন, আর মানবো কিভাবে? দরকার আছে না? আল্লাহর হুকুম যা জানি যথেষ্ট জানি, নেকি গোনা হারাম হালাল জানি না? কি গো, পর্দা ফরজ সবাই জানে, নামাজ ফরজ সবাই জানে, ধনীদের জন্য হজ যাকাত কুরবানি আল্লাহর হুকুম সবাই জানে, দাড়ি রাখতে হবে সবাই জানে, অতএব গালাগালি করা যাবে না সবাই জানে। তারপর আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? আছে না? তাহলে আল্লাহর হুকুম নবীর কথাগুলো আমরা কিভাবে মানবো সেই রাস্তা খুঁজবো, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে তিনটে দিক আলোচনা করতে হবে। এক, আমাদের জীবনে পরিবর্তন দরকার আছে কিনা, মানা দরকার আছে কিনা। দুই, আমরা মানতে পারছি না কেন। তিন, আমরা মানবো কিভাবে। এই তিনটে আলোচনা করবো, দরকার আছে না? আচ্ছা বলুন, আগামী কালকে আপনার এখানে আমি এসেছিলাম? আগামী কালকে কি আমি এখানে এসেছিলাম? এই জায়গা আজকে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ছিলাম না। সরি, গতকালকে, যেদিন চলে গেছে গতকালকে কি আমি এখানে কালকে এসেছিলাম? ছিলাম না। আজকে এসেছি। আগামীকাল আসবো বলে মনে হয়? আসবো না। তাহলে আমি কালকে ছিলাম না, গতকাল, আগামীকাল থাকবো না, আজকে এসেছি। কেন এসেছি? আমার দরকার ছিল তাই। কি ছিল? দরকার মনে করেছি তাই, দরকার ছিল তাই, প্রয়োজন মনে করেছি তাই। কালকে আমার প্রয়োজন ছিল না, প্রয়োজন মনে করিনি বলে কালকে আমি আসিনি। ঠিক বলছি তো নাকি? এখানে আসতে গিয়ে আমার দুটো দিক ঠিক করতে হয়েছে, কোথায় যাব আর কোন রাস্তা দিয়ে যাব। এই দুটো যদি আমি ঠিক না করতাম এখানে এসে আমাকে পৌঁছানো সহজ হতো না। ধরুন আমি মনে করলাম চরিশ্বরে যাব, এখন চরিশ্বরে যাব, কোন দিক থেকে যাব সেটা ঠিক করলাম না, সারাদিন গাড়ি চালিয়ে এখানে পৌঁছানো যাবে? তাহলে আমাকে কোথায় যাব সেটা ঠিক করার পাশাপাশি রাস্তাটা ঠিক করতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? রাস্তা ঠিক করলাম চরিশ্বরে যাও, রাস্তা ঠিক করলাম যাব, কিন্তু কোথায় যাব সেটা ঠিক করলাম। সারা জীবন ঘুরে রাস্তা শেষ হবে? তাহলে কোথায় যাব, মঞ্জিলে মকসদ, সেটা ঠিক করতে হবে, আর কোন রাস্তা থেকে যাব সেটা ঠিক করতে হবে। তা আমাদের জীবনের পরিবর্তনের প্রয়োজনীয়তা জানতে হবে। যদি আপনি মনে করেন যে আমার জীবনে পরিবর্তন দরকার, তাহলে আপনার জীবন পরিবর্তন সহজ হবে। যদি মনে করেন আপনার জীবনে নামাজ পড়া দরকার, আপনার জীবনে রোজা রাখা দরকার, আপনার জীবনে সুদ ঘুষ বর্জন করা দরকার, যেটা আপনি নিজে প্রয়োজন মনে করতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন সহজ হবে। আর প্রয়োজন মনে করতে না পারলে তাহলে সহজ হবে না। মনে করেন যে আমি আমার মতো থাকবো, আমার প্রয়োজন আমি মনে করব না, আর হুজুর এসে ভালো করে দিয়ে যাবে, এটা হুজুরের বাবার 14 পুরুষের ক্ষমতা নেই। কেউ যদি নিজের থেকে ভালো না হয়, সে যদি নিজে পরিবর্তন হতে না চায়, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন সে যদি মনে না করে, হুজুর এসে পরিবর্তন করতে পারবে?
আর বাস্তবে তাই, মানুষের ভিতরে পরিবর্তনের চেতনা নেই। আছে কি পরিবর্তনের চেতনা নেই? আজকে মনে করা হয়তো বছরে একবার জলসা দেবো, নাম করা হুজুরগুলোকে দাওয়াত করব, লাগে বেশি 2000 দেবো, খুব দামি চালের বিরিয়ানি করে দেবো, লাইটিং প্যান্ডেল ঝাক্কাস করে দেবো, হুজুরদের বলবে এসে কুঁচে দেন। আচ্ছা, যতই কড়া হুজুরকে আনেন, কাল থেকে সবাইকে নামাজি হয়ে যাবে? কথা মনে বুঝতে পারছেন না? যতই কড়া ভাষায় কথা বলুক, কাল থেকে সবাইকে ভালো হয়ে যাবে? যতই নরম হুজুরকে আনেন, এমন এমন হুজুর আছে গরম করেও বলছে, নরম করেও। কেউ কেউ বলছে যে তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি নামাজ পড়ো, এরকম বলছে না? বলে না? বলে না? কেউ কেউ কোনো বক্তা বলছে যে তোমাদের পা দুটো আগিয়ে দাও, পা ধরে বলছি ভালো হয়, এরকম বলছে না? তারপরে কি ভালো হচ্ছে? নরমে হচ্ছে না, গরমেও। আবার কেউ কেউ বলছে দলিল ছাড়া মানবো না, পৃথিবীর সব থেকে দলিল দেওয়া হুজুরকে ডেকে এনে কাল থেকে সবাইকে পরিবর্তন করে দেন তো দেখি। কি হবে মনে হয় নাকি? 2 লাখ টাকা আমি দেবো, চটিশ্বরের গ্রামের মানুষকে ওয়াজ করে কাল থেকে নামাজি করে দিয়ে যেতে হবে। তাহলে পরিবর্তনের রাস্তা অন্য জায়গায় খুঁজছি, অন্য জায়গায়। আমি যদি আমার জীবনের পরিবর্তন প্রয়োজন মনে না করি, আমি যদি নিজের থেকে পরিবর্তন না হই, নরম হুজুর বলেন আর গরম হুজুর বলেন আর রেফারেন্স দেওয়া হুজুর বলেন, হুজুর এসে আমাকে ভালো করে দিয়ে যেতে পারবে না। আমাদের জীবন পরিবর্তন দরকার আছে কিনা প্রথম পর্বে আলোচনা করব, তারপরে পরিবর্তন হয় না কেন সে আলোচনা করব, তারপরে আমাদের জীবন পরিবর্তন হবে কিভাবে সে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বলেছি, এগুলো যদি খুব টান দিয়ে বলতাম এত সহজে বোঝানো যেত না। এই জন্য ভিত তৈরি করে নিলাম, আলোচনা করতে বুঝতে সুবিধা হবে, বোঝাতেও সুবিধা হবে। চলুন ছোট ছোট করে আগে বাড়ি ইনশাআল্লাহ। বাংলার পরিবেশ তো সব দিকটা বজায় রাখা দরকার। একদল মানুষে বললাম শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। মানে কি বুঝেছে ওই হিসাব মেলাতে পারবে না। সুরের ভক্ত, আমি সুর দিয়ে কথা বলি, আজকে বলবো সুর টান জায়েজ, কিন্তু সুর টানটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, উদ্দেশ্য জীবনটাকে পরিবর্তন করা, আল্লাহ সন্তুষ্টির জীবন তৈরি করা।